বর্তমানে গতানুগতিক যে বিউটি প্যাজেন্টগুলো হয় সেগুলো থেকে একটু ডিফারেন্ট। দিস ইজ বাংলাদেশের নিজের। আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই। কাকে রাখবো কাকে বাদ দিব, এত ভালো কিছু পার্টিসিপেন্ট আমরা পেয়েছি। কেউ মডেল হতে আসে, কেউ নায়িকা হতে আসে। মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি যেটা বর্তমানে গতানুগতিক যে বিউটি প্যাজেন্টগুলো হয় সেগুলো থেকে একটু ডিফারেন্ট। 320 জন আমার কন্টেস্টেন্ট আজকে উপস্থিত আছেন। এইখান থেকে আমাদের ফার্স্ট অডিশনের পরে হচ্ছে 50 জন সিলেক্টেড হবে। 50 পরে আমরা সেকেন্ড একটা অডিশন করব। সেকেন্ড অডিশনে আমাদের 25 যাবে। 25 নিয়ে আমরা হচ্ছে আমাদের গালা করব। আমাদের যতগুলো পেজেন্ট হয়েছে প্রত্যেকটা পেজেন্টের একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ থাকে, ওখান থেকে আমরা বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজ নিই। দিস ইজ বাংলাদেশের নিজের। সো বাংলাদেশের নিজের জিনিসটাকে ওন করে না আমাদের পার্টিসিপেন্টদের ওভাবে করে ওই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করাটা খুব বেশি দরকার। নারী উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমি নারী আর যেহেতু হচ্ছে আমি একটা প্যাজেন্ট থেকে এসেছি, আমি যখন এই জায়গাটায় ছিলাম তখন কিন্তু আমি একটা কন্টেস্ট্যান্ট ছিলাম, কিন্তু আমি যখন ওই জায়গাটায় বসেছি তখন কিন্তু আমার জায়গাটা অনেক দূর এগিয়ে গিয়েছে। আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই যেটা এখনো মানুষের মাথায় চিন্তা আসে নাই। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশে আমরা যেটা দেখছি, আমি গত বছরে যে বিউটি প্যাজেন্টটা করেছি তার থেকে এবার এখন পর্যন্ত দেখলাম পার্টিসিপেন্ট যারা এসেছেন তারা অনেক বেশি কোয়ালিটিফুল, অনেক বেশি এলিজিবল, এবং আমার মানে সর্ট আউট করতে অনেক কষ্ট হচ্ছে যে কাকে বাদ দিব, কাকে রাখবো কাকে বাদ দিব, এত ভালো কিছু পার্টিসিপেন্ট আমরা পেয়েছি। আর সবাই তো আসলে কিছু না কিছু হতে আসে, কেউ মডেল হতে আসে, কেউ নায়িকা হতে আসে নর্মালি। কিন্তু যেটাই যে স্লোগান থাকুক না কেন, সবাই কিন্তু একটা আশা করি আসে যে আসলে আমি টেলিভিশনে আমার মুখটা দেখাবো, বা আমি র্যাম্পে হাঁটবো, মডেল হব, অভিনয় করব, বা আমি সঙ্গীত শিল্পী হব। তো আমার মনে হয় যে আসলে যে কোনো একটা সাবজেক্টকে যদি পুরোপুরি ভালোভাবে সে শিখতে পারে, সব প্রতিযোগিতারই তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, সেখানে সে ট্রাই করতে পারে। যদি গ্রুমিং করে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত চলে যেতে পারে বা টপ 10-এ চলে যেতে পারে, ডেফিনেটলি তারা অনেক কিছু শিখে ফেলবে, জেনে ফেলবে। কারণ আমরা যারা তৈরি করব বা গ্রুমিং করাবো, তারা এই প্রোগ্রামটিতে শুধু প্ল্যাটফর্মের সাথে সাথে তারা এই গ্রুমিংটা পাচ্ছে, এই কেয়ারটা পাচ্ছে। সো এই কেয়ারটাকে কাজে লাগিয়ে তারা অনেকগুলো প্ল্যাটফর্মেই কাজ করতে পারবে যদি তারা কাজ করতে চায়। যেহেতু এটা খুব ব্যতিক্রমধর্মী কিছু কনসেপ্ট নিয়ে করা, আর আমি চাই এটা অনেক সামনে এগিয়ে যাক, আর এখনও এটা খুব সুন্দরভাবে আগাচ্ছে এখন পর্যন্ত। ফ্যাশনটা কি বেসিক্যালি নিজেকে আমি কীভাবে প্রেজেন্ট করছি, যেই ড্রেসটা আমাকে ভালো লাগবে ওই ড্রেসটা অন্য একজনকে ভালো লাগবে সেটা না, তো নিজেকে প্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে দেখেছি যে সবাই যে খুব বেশি প্রেজেন্টেবল ছিল তা না, একটু গ্রুমিং করতে হবে, একটু গ্রুমিংয়ের দরকার আছে, আর সেটার জন্য আমরা তো আছি গ্রুমাররা। সো এটা নিয়ে আমি কাজ করবো বেসিক্যালি। আমি অনেক খুশি কারণ আজকে আমার আব্বু আমার সাথে আসছে। তিনি হচ্ছে এই ব্যাপারটাতে খুব একটা সাপোর্ট করতেন না, কিন্তু কিভাবে জানি কালকে রাতে তাকে বলার পর সে আজকে আমাকে নিয়ে এসেছে, এই জন্য আমি আর অনেক বেশি কনফিডেন্স পেয়েছি। বাংলাদেশে মেয়েদের বিবাহ মানে হচ্ছে একটা নতুন ভ্যারিয়েশন তৈরি হওয়া, বাট দ্যাট আমি আসলে সেই ভ্যারিয়েশনটা কাটিয়ে উঠে সব ওমেনদের নিয়ে একসাথে কাজ করার জন্য এখানে এসেছি। মূলত আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের যত নেগলেক্টেড মেয়েরা রয়েছে, যারা হচ্ছে বিবাহিত, তারপরে যারা হচ্ছে উইডো, ডিভোর্সড, আমি মূলত তাদের নিয়ে কাজ করতে চাই। ফর দ্যাট আমি এখানে আসা। প্রত্যেকটা নারী সে যখন রান্না করে সে তখনও সুন্দর, সে যখন সাজে সে তখনও সুন্দর, সে যখন তার ছোট ছোট বাচ্চাকে স্কুলে নিয়ে যায় সে তখনও সুন্দর। আসলে নারীর কর্মের মাধ্যমেই তার সৌন্দর্যটা প্রকাশ পায়, আর সে বাকি মানুষের সাথে কেমন ব্যবহার করে, নিজেকে কিভাবে মানুষের সাথে মানুষের কাতারে নিয়ে আসে, এটাতেই তার আসল সৌন্দর্য। যখন মিসেস হলাম তখন আমার আসলে মনে হলো যে আসলে মিসেসদের জন্য কিছু করা উচিত। এটা আসলে বোঝানো উচিত যে হচ্ছে আমাদের দেশের মেয়েরা মনে করে যে হচ্ছে মিসেস হয়ে গেলেই হচ্ছে তাদের জন্য কোনো প্ল্যাটফর্ম নেই, তাদের জন্য কোনো জায়গা নেই। সো আমি এই জন্যই আর কি আমার মনে হলো যে এখনই আসলে আমার এখানে আসা উচিত। নেতিবাচক ইতিবাচক সব কিছুই দুই জায়গাতেই থাকে, এবং এই দুইটা জিনিসই সব জায়গাতেই থাকে। তো আমি যেভাবে দেখবো, আর সব থেকে বড় কথা, চাইলে ভালো থাকা যায়, চাইলে খারাপ থাকা যায়, এটা তো আছেই, তারপরেও আরও অনেক কিছু থাকে। তো সব কিছু মিলেই তো লাইফ, রাইট? সো আমি সব জায়গাতেই ভালো পাবো, সব জায়গাতেই খারাপ পাবো, এমন কিছু কখনোই থাকে না। আমি একটা ভালো কাজ করলে আমাকে যারা অনুসরণ করবে তারাও আমার সাথে ভালো কাজ করার চেষ্টা করবে।